বন্ধুরা, আলু দিয়ে কত রকমের রান্না করা যায় তাই না? কিন্তু আজ আমি নিয়ে এসেছি একেবারে অন্যরকম আর সুস্বাদু একটা রেসিপি, আলু কাটলি রেসিপি। বাইরে থেকে হালকা ক্রিস্পি আর মশলাদার দারুণ স্বাদে ভরপুর এই রেসিপি, যা একবার খেলেই মন ভরে যাবে। আর এটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না আর খুব কম সময়েই তৈরি হয়ে যায়। রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করবে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। চলুন শুরু করা যায় আজকের রেসিপি। বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এই রকম গোল গোল করে ঠিক এই রকম সাইজের কেটে নিতে হবে। তোমরা চাইলে অন্য শেপ দিয়েও বানিয়ে নিতে পারো, তবে আমার কাছে এই রেসিপিটাতে এই রকম আলু কাটলে বেশি খেতে ভালো লাগে মনে হয়। সবগুলো আলু কেটে নিয়েছি, আর আলুগুলো দেখো কিভাবে কেটেছি, ঠিক এইভাবেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটা গামলায় সামান্য পরিমাণে জল নিয়েছি, আর আলুগুলোকে জলের মধ্যে ভালোভাবে ধুয়ে 5 মিনিটের মতো এই জলে ডুবিয়ে রাখবো। তারপরে জল ঝরিয়ে নিতে হবে আলুগুলো থেকে। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মশলার দরকার, আর মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে বানিয়ে নিতে হবে। প্রথমেই নিয়ে নিলাম 1 চা চামচ গোটা ধনে, তারপরে নিলাম 1 চা চামচ গোটা জিরে, সঙ্গে নিয়ে নিলাম 1/2 চা চামচ কালো সর্ষে, নিয়ে নিতে হবে 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 5টা বড় বড় কোয়া রসুন। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা হালকা দানা দানা ভেঙে নিতে হবে। তারপরে আবারও আমি কিছুটা পরিমাণে গোলমরিচ অ্যাড করে আবারও একবার পেস্ট করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। এরপরে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ এখানে জোয়ান। ফোড়নে কিন্তু এই মশলাগুলো অবশ্যই দিতে লাগবে। আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো তেলের মধ্যে ভেজে নিতাম। আলু কাটলি বানাতে গেলে অনেক কিছু প্রয়োজন লাগে না, বেশ বেশ কয়েকটা মশলা থাকলেই এই রেসিপিটা কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে। ধুয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এটাকে চাপা দিয়ে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 2 থেকে 3 বার চাপা দিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু এখানে ভেজে নিয়েছিলাম। আলুগুলোর কালার দেখে বুঝতেই পারছো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপরেও কিন্তু আবারও একবার চাপা দিয়ে আরও সুন্দর ভেজে নিতে হবে, যাতে 50% সিদ্ধ এইভাবেই হয়ে যায়। দেখো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে আলুগুলো। এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু ভাজতে যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম লবণ, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একেবারে কম দিতে হবে এখানে হলুদের পরিমাণটা। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। তারপরে সেই কুটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর এখানে কোনো পেঁয়াজ আদা কোনো কিছুই আর লাগবে না। দেখো মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট। খুব সময় ধরে মেশাতে হবে। মশলাগুলো যখন কড়াইয়ের গায়ে লেগে যাবে তখনই বুঝতে হবে যে কষানোটা খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। সামান্য একটু পরিমাণ জল ব্যবহার করলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আলুটাকে আমি সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট ওয়েট করলেই আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি একবার হাতার সাহায্যে আলতো হাতে নেড়ে দিলাম, যাতে আলুগুলো ভেঙে না যায়। আবারও ভালো করে মিশিয়ে দিলাম, আর আবারও একবার চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা বানাতে যেমন সোজা তেমনি খেতে কিন্তু অসাধারণ লাগে। নামিয়ে নেওয়ার আগে অবশ্যই কিন্তু ওপর থেকে একটু লেবু চিপে দেবে, তাহলে কিন্তু এর যে আসল স্বাদ সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পারবে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। রুটি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে।
এই বর্ষার দিনে দুপুরে ভাতের সঙ্গে বা রাতে রুটি পরোটার সঙ্গে যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবার কাছে এটা খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে যদি কোনো দিন না বানানো হয় তাহলে এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে বাড়ির সকলের সঙ্গে শেয়ার করতে পারো, তাহলে কিন্তু সবাই তোমার প্রশংসায় মুগ্ধ হবে। তাই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আর মাত্র 2 থেকে 3টে আলু নিলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।